আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির অ্যারোমেটিক পার্টের একটা ইম্পর্ট্যান্ট পার্ট বলা যায়, সেটা হচ্ছে রেজোনেন্স। রেজোনেন্স জিনিসটা কি আসলে? রেজোনেন্স জিনিসটা হচ্ছে তোমার কোনো একটা রেজোনেন্স বোঝার আগে আমাদের আরও কিছু জিনিস বুঝতে হবে। এরপর হচ্ছে আমরা রেজোনেন্সে যাব। দেখো, এই রেজোনেন্সটাকে আমরা আসলে বলতে পারি হচ্ছে মাল্টি সাবস্টিটিউশন রিয়েকশন অফ বেনজিন। এখন এটা বাংলা করলে কি হয়? বাংলা করলে হচ্ছে বোঝায় হচ্ছে বেনজিনের বহু প্রতিস্থাপন বিক্রিয়া। হ্যাঁ, মাল্টি মানে বহু, প্রতিস্থাপন বিক্রিয়া। এখন এই যে বহু প্রতিস্থাপন বলতে আসলে আমরা কি বুঝতেছি? দেখো, বেনজিনের সাথে যখন হচ্ছে আমরা কোনো একটা প্রতিস্থাপক অ্যাড করব, ধরো এই জায়গায় একটা প্রতিস্থাপক অ্যাড করছিলাম আমরা বেনজিনের সাথে। এখন এই প্রতিস্থাপকটা অ্যাড করার পর যখন আমি আরও একটা প্রতিস্থাপক, অর্থাৎ ওই এই এই যৌগটাকে একটু মার্কটা দেখো, এই যে এই যৌগটাকে যখন আমি অন্য আরেকটা কম্পাউন্ড বা বিকারকের সাথে যখন আমি হচ্ছে বিক্রিয়া করাবো, তখন হচ্ছে অন্য আরেকটা প্রতিস্থাপক আসবে। এখন ওই প্রতিস্থাপকটা কই বসবে? দেখো, বেনজিনের নর্মালি হাত থাকে হচ্ছে 6টা, মানে 6টা কার্বন। এক কার্বনে যেহেতু একটা প্রতিস্থাপক অ্যাড হয়ে গেছে, তাহলে আর বাকি 5টা কি থাকবে? আমার হাত বা কার্বন থাকবে, যেখানে এসে হচ্ছে আমার কি ওই নেক্সট প্রতিস্থাপক যেটা ওইটা যুক্ত হইতে পারবে। ওই নেক্সট প্রতিস্থাপকটা আসলে কোন জায়গায় যুক্ত হবে? এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এটাতে কোনটাতে, এই 5টার কোন জায়গাটাতে হচ্ছে আসলে কি এই নেক্সট প্রতিস্থাপকটা যুক্ত হবে, ওইটা ডিটারমাইন করবে হচ্ছে এই যে প্রথম প্রতিস্থাপক যেটা, ওইটার ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী। অর্থাৎ এর বৈশিষ্ট্যটা কেমন, এর বৈশিষ্ট্যের উপর বেস করে হচ্ছে নেক্সট প্রতিস্থাপকটা কি এখানে অ্যাড হবে নাকি এখানে অ্যাড হবে নাকি এখানে অ্যাড হবে, এটা হচ্ছে আমরা ডিটারমাইন করতে পারবো। তো এই পজিশনগুলোর নাম কি আমরা একটু খেয়াল করি। কার্বনে যখন হচ্ছে আমরা প্রথম প্রতিস্থাপকটা অ্যাড করে দিব, তখন ওই জায়গাটাকে বলা হয় হচ্ছে 1 নাম্বার। ঠিক আছে? তাহলে এই পয়েন্টটাকে বলবো হচ্ছে আমরা 1। তাহলে এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4, এটা হবে 5, এটা হবে 6। হ্যাঁ, অথবা উল্টা হইতে পারে। উল্টা কেমন? উল্টা হচ্ছে তোমার এটা যদি 1 হয়, এটা হইতে পারে 2, এটা হইতে পারে 3, এটা হবে 4, এটা হবে 5, এটা হবে 6। অর্থাৎ এক, মানে এটা কি আমরা ক্লক ওয়াইজ যাচ্ছি নাকি অ্যান্টি ক্লক ওয়াইজ যাচ্ছি, এটা আসলে ম্যাটার করে না, এটা আমরা ইচ্ছা মতো নিতে পারি। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে যখন হচ্ছে একটা প্রতিস্থাপক যুক্ত হয়ে গেছে, তাহলে হচ্ছে এখন এটা যেহেতু 1 নাম্বার, তাহলে এদিকে 2, 3, 4, 5, 6, অথবা এদিকে 2, 3, 4, 5, 6 ভাবে হইতে পারে। এখন এই যে 2 নাম্বার পজিশন, অথবা এটাও 2 নাম্বার পজিশন, আবার এটাও 2 নাম্বার পজিশন। তো এই যে 2 নাম্বার পজিশনগুলা বা 2 আর 6 নাম্বার পজিশনগুলা, এগুলোকে বলা হয় হচ্ছে অর্থ। ঠিক আছে? এই পজিশনে কোনো মূলক যুক্ত হলে তাহলে নামকরণের সময় আমরা ওই নামের আগে অর্থ ইউজ করবো। অর্থাৎ অর্থ, এখানে যদি ক্লোরিন ইউজ হয় তাহলে আমরা বলবো যে হচ্ছে অর্থ ক্লোরো। এখানে যদি ব্রোমিন ইউজ হয় তাহলে আমরা বলবো অর্থ ব্রোমো। ওকে, ঠিক সেমভাবে 3 এবং 5 নাম্বার পজিশনগুলোকে আমরা বলবো হচ্ছে মেটা পজিশন। অ্যান্ড 4 নাম্বার পজিশনটাকে বলবো হচ্ছে আমরা প্যারা পজিশন। তার মানে হচ্ছে অর্থ পজিশন পাবো হচ্ছে 2টা, মেটা পাবো 2টা, আর প্যারা পাবো কিন্তু একটা। কারণ কি, প্যারায় অলরেডি এখানে একটা আছে, এটাকে কিন্তু আমরা প্যারা বলি না, এটা হচ্ছে মেইন প্রধান প্রতিস্থাপক। এগুলো হচ্ছে তার সেকেন্ডারি প্রতিস্থাপক বলা যায়। ঠিক আছে? এটাকে প্রাইমারি প্রতিস্থাপক বললে, এগুলোকে বলবো আমরা সেকেন্ডারি প্রতিস্থাপক। আশা করি এই নামকরণগুলো, মানে এই কাহিনিটা বোঝা গেছে তোমাদের। তো এখান থেকে হচ্ছে আমরা ওই ইনফরমেশনটা লিখে রাখি, সেটা হচ্ছে দ্বিতীয় প্রতিস্থাপক ঠিক আছে? দ্বিতীয় প্রতিস্থাপকটা কোথায় এসে যুক্ত হবে সেটা ডিপেন্ড করে হচ্ছে প্রথম প্রতিস্থাপকের ধর্মে, মানে প্রথম প্রতিস্থাপকের বৈশিষ্ট্যের উপর। অর্থাৎ সে কোন জিনিসটা আমাকে ইন্ডিকেট করতেছে। সে যদি আমাকে অর্থপ্যারা ইন্ডিকেট করে, সেই যদি অর্থপ্যারা ইন্ডিকেটার হয়, তাহলে সে আমাকে বলবে যে সেকেন্ড পজিশনটা অর্থ এবং প্যারাতে অ্যাড করার জন্য। আর সে যদি মেটা ইন্ডিকেটর হয়, তবে সে আমাকে বোঝাবে হচ্ছে সেটা যেন আমরা মেটাতে কী করে অ্যাড করি। তো অর্থপ্যারা ইন্ডিকেটর কী বা মেটা ইন্ডিকেটর কী, এগুলো হচ্ছে আমরা সামনে পড়বো।
ওকে, তো এই অর্থোপ্যারা ইন্ডিকেটর আর মেটা ইন্ডিকেটর বোঝার আগে আমাকে আরও দুইটা ইফেক্ট সম্পর্কে আমার বুঝতে হবে। এখানে এই বেসিক জিনিসগুলো না জানলে আসলে আমরা সামনে প্রপার ওয়েতে রেজোনেন্স শিখতে পারবো না। তো এই যে নেক্সট আমরা আলোচনা করব হচ্ছে মেসোম্যারিক ইফেক্ট নিয়ে।